গরম তেলে এক বাটি ময়দা দিয়ে আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে একটা বাটি মাপ করে নিয়ে নেব ময়দা। আমি এখানে ময়দা সঠিক পরিমাপটা বলতে পারবো না, আমি একটা বাটি মাপ করে নিয়েছিলাম, তাই মাপটা আমি বাটি মাপ করেই বলছি। এবার তার মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ মতো সাদা তেল। ময়ানটা কিন্তু একটু ভালো করে দিতে হবে, তবে যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু ক্রিস্পি তৈরি হবে। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। দিয়ে হাত দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ময়ানটা আমি এমনভাবে দিয়েছি যে ময়দাটা এভাবে মুঠো করলে মুঠোর মধ্যে চলে আসছে, আবার ঝুরো ঝুরো হয়ে পড়ছে। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নেব। ঠিক আমরা লুচি বা পরোটার জন্য যেমন করে থাকি তার থেকে একটু শক্ত করে এখানে মাখতে হবে। আর ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওপর থেকে আরও 1 চামচ মতো তেল। দিয়ে ভালো করে ওপর থেকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য একটা কড়াতে অল্প কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় বাড়িতে চিকেন আনলে চিকেনের সলিড পিসগুলো কিন্তু ফ্রিজে রয়ে যায়। সেই সলিড পিসগুলো দিয়েই আমি আজকের এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে তাতে অল্প কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা আদা রসুন। চাইলে এখানে বেটেও দেওয়া যেতে পারে। এবার সব কিছু ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার চিকেনের ওই সলিড পিসগুলো একদম কুচো কুচি করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে বোনলেস চিকেন নিতে হবে। এবার ওই পেঁয়াজ আদা রসুনের সাথে চিকেনটা দিয়ে ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব। মাংসটাও একসাথে কষানো হয়ে যাবে আর পেঁয়াজ রসুনটাও সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে। তারপরে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। সবার প্রথম আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। আমি একদম কম করে এখানে দিয়েছি, চাইলে একটু বেশিও দিতে পারেন। তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে সব কিছু আবার ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে একটু চিকেনটা রান্না করে নেব যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তার আগে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম, যেটা আমার বলা হয়নি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 7-8 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুলে নিয়েছি। চিকেনটা কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস, 1 চামচ মতো টমেটো সস। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার সবশেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপির জন্য পুর। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নেব। তারপর এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু রেসিপিটা বানাতে অসুবিধেও হবে, আর বানালে কিন্তু সেটা মুচমুচেও তৈরি হবে না। অন্যদিকে আমার ময়দাটা 15 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে। বা ঢাকাটা খুলে আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু আগের চাইতে অনেকটাই নরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক যেভাবে লুচির জন্য আমরা লেচি কেটে থাকি সেরকম করে নিলেই হবে। এবার একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি, তাতে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। তারপর একটা লেচি নিয়ে একদম যেমন লুচি সাধারণত বেলে থাকি তার থেকে একটু বড় হয়তো হবে, সেরকম করে বেলে নিতে হবে। খুব বেশি মোটাও হবে না, আবার একদম পাতলাও কিন্তু হবে না। অন্যদিকে পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার ওই অর্ধেকটা লুচির মাঝ বরাবর আমি এভাবে পুরটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। পুরটা যতটা দেওয়া যাবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। এবার চামচ দিয়ে মাঝ বরাবর এভাবে দেবার পর আরেকটা পাশ উল্টে দিচ্ছি। তারপর সাইডটা এভাবে মুড়ে দিতে হবে, খুব ভালো করে মুড়তে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। আমি সেজন্য অল্প একটু জল নিয়ে নিয়েছি। জল নিয়ে সাইডগুলো হাত দিয়ে দিয়ে জল দিয়ে একটু মুড়ে নেব। এতে করে কিন্তু খুলে যাবার একদম কোনো ভয় থাকবে না। যে কোনো ময়দার জিনিস এভাবে ভাঁজ করার সময় যদি একটুখানি জল দিয়ে এভাবে মুড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর খুলে যাবার ভয় থাকে না। তাই আমি এভাবে জল দিয়ে মুড়ে নিলাম। আরেকটাও আমি আপনাদেরকে এভাবে বানিয়ে দেখিয়ে দেব যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। একইভাবে আমি আরেকটা
লেচিও এভাবে বেলে নিয়েছি। তারপর পুরটা এভাবে অর্ধেকটা ভাগে দিয়ে দিচ্ছি, দিয়ে একই রকম করে মুড়ে নেব। আমার আজকের রেসিপিটা হচ্ছে চিকেন প্যাটিস। আমি এভাবে গোল গোল করে বানাচ্ছি। এগুলো সাধারণত দোকানে 3 কোনা করে কেটে বানানো হয়, তবে বানাতে যেমনই দেখতে হোক না কেন খেতে কিন্তু একই। দোকানের চাইতে আমার মনে হয় বাড়িতে বানানোর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমি এভাবে আবারও হাত দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি। এবার ভেজে নেব। তার জন্য কড়াতে সাদা তেল বেশ কিছুক্ষণ আগে গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর একটা একটা করে প্যাটিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তবেই এগুলো একদম মুচমুচে তৈরি হবে। আর এগুলো ভাজার সময় এভাবে খুন্তি দিয়ে ওপর থেকে তেলটা ছড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে ফুলবে এবং মুচমুচেও হবে। কিছুক্ষণ পর এভাবে একটু উল্টে পাল্টে নেব। এগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে। যদি এগুলো হাই ফ্লেমে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু একদমই মুচমুচে তৈরি হবে না, খেতেও ভালো লাগবে না। একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল নয়। এই যে আমি ঠিক যেভাবে ভেজেছি ওই রকমভাবে ভেজে তুলে নিলে হবে। একটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আবারও বাকি যেগুলো থেকে যাবে সেগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই প্যাটিসগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর মুচমুচে কতটা হয়েছে সেটাও আশা করি দেখে বুঝতে পারছেন। একদম খুন্তি লেগে ফেটে গেছে। খুব সুন্দর হয় এগুলো খেতে। চাইলে এগুলো আপনারা টমেটো কেচাপের সঙ্গেও পরিবেশন করতে পারেন, বা শুধু শুধুও খেতে বেশ ভালো লাগে। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিলাম, ভেতর থেকে এটা কতটা সুন্দর হয়েছিল, একদম চারিদিকে পুরে ঠাসা। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ চিকেন প্যাটিসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।